আজকে আমরা যে স্থানটিতে বসে আছি এটি হচ্ছে সিলেটের একটি কমিউনিটি সেন্টার। আমরা এখানে কিছু মানবিক কার্যক্রমে এসেছিলাম। আমরা মানবিক কার্যক্রম সম্পন্ন করে যাওয়ার প্রাককালে আমরা একটি অসহায় পরিবারের সংবাদ পাই এবং সেই সংবাদের ভিত্তিতে কার্যক্রম শেষ করে আমরা যাওয়ার পথে ওনাকে এখানে ডেকে বসাই। আমরা ওনার সহায়তায় ওনার পাশে দাঁড়ানোর জন্য। ঘটনাটা যেটা হচ্ছে আমরা এখন কিন্তু সিলেটে, উনি বাসা হচ্ছে সিলেটের কোন থানা? এয়ারপোর্ট থানা। সিলেটের এয়ারপোর্ট থানার ইলেকট্রিক সাপ্লাই নামক এলাকায় ওনার বসবাস। ওনার স্বামী 8 বছর আগে মারা যায়। ওনার 3টি সন্তান, কন্যা সন্তান, কোনো ছেলে সন্তান নেই এবং একটি কন্যা সন্তান অলরেডি শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী। এখন বড় মেয়েটি বিয়ে ঠিক হয়েছে, কিন্তু অর্থনৈতিক দৈন্যতায় তিনি সেই ভালো কাজটি, শুভ কাজটি সম্পন্ন করতে পারছে না এবং নীরবে নিবৃত্তিতে উনি চোখের পানি ফেলছে। বিষয়টি আমরা এলাকাবাসীর মাধ্যমে জানাতে ওনার পাশে সহায়তার জন্য এগিয়ে এসেছি। আমরা যদি ওনার সাথে একটু কথা বলি। আপনার নামটা বলেন একটু। মর্জিনা বেগম, রোজিনা বেগম, সরি, ওনার নাম হচ্ছে রোজিনা বেগম। আপনি সিলেটের এয়ারপোর্ট থানার ইলেকট্রিক সাপ্লাই নামক এলাকায় থাকেন। আচ্ছা, তো আপনার স্বামী মারা যায় কত বছর আগে? 8 বছর আগে। আপনার স্বামীর নাম কি ছিল? হেলাল মিয়া। আপনার ছেলে মেয়ে কজন? 3 কন্যা, কোনো ছেলে নাই? আচ্ছা, তো আপনার এই মানসিক প্রতিবন্ধী কয়টা মেয়ে? একজন মানসিক প্রতিবন্ধী। আর এখন বড় মেয়েটি বিয়ে ঠিক করছেন। তো এখন এই মেয়ের যে বিয়ে যে দিবেন, এই জন্য আপনার কি কোনো ধরনের মানে সামর্থ্য নাই মনে হয়? এই জন্য সহায়তার জন্য আপনি হাত বাড়িয়েছেন এবং আমরা খোঁজ খবর নিয়ে যে এখানকার সিলেটের আমাদের যে মানবিক স্বেচ্ছাসেবী ভাইরা আছে ওদের মাধ্যমে আমরা খবর নিয়ে জেনেছি যে আসলে সত্যিকার উনি অসহায় এবং এই জন্য কিছু নাম প্রকাশনের ইচ্ছুক লন্ডন প্রবাসী ভাই এবং বাংলাদেশের কিছু ভাই অর্থনৈতিক সহায়তা করে আমাদের এই সিলেটের স্বেচ্ছাসেবী ভাইদের মাধ্যমে, এবং সেই অর্থ নগদ 32,000 টাকা আমরা ওনার বিয়ের জন্য আমরা তুলে দিচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা বেওয়ারের সেবা সংস্থা পরিবারের পক্ষ থেকে ওনার যে এরপরের প্রতিবন্ধী মেয়েটি রয়েছে তার বিয়ের সময় আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমরা সবসময় প্রতিবন্ধীদের পাশে থাকার চেষ্টা করি এবং অগ্রাধিকার দিই। এখন এই প্রথম মেয়ের বিবাহটি যাতে একটু সুস্থ সুন্দর সাবলীলভাবে হয়, এই জন্য আমরা ওনাকে নগদ 32,000 টাকা আমার হাতে তুলে দিচ্ছি। এখানে 32,000 টাকা আছে। হ্যাঁ, এই টাকা দিয়ে আপনি মোটামুটি তো বিবাহের কাজ কিছুটা স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। হ্যাঁ, আশা করি এখন তো তেমন কোনো ঝামেলা হবে না। তো আমরা এরকম এই অসহায় পরিবারের পাশে আমাদের সাধ্যমতো আমরা দাঁড়িয়েছি। এরকম বাংলাদেশে অসংখ্য অসহায় পরিবার আছে যাদের বাবা নেই কিংবা অনেকগুলা বোন, কোনো ভাই নেই। তাদের পাশে যেন আমরা ভাই হয়ে দাঁড়াই কিংবা তাদের পাশে যেন আমরা বাবা হয়ে দাঁড়াই, কারণ তারা তো আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। আমরা কেন তাদেরকে নিজের মনে করতে পারি না? আমরা সবাই প্রত্যেকে মোরা পরোত্তরে, এটাই হোক আমাদের সবার জীবনের স্লোগান। এবং এই অসহায় বোনটি যাতে সুন্দরভাবে বিবাহ সম্পন্ন হওয়ার সবাই দোয়া করবেন এবং আপনাদের এলাকায় এরকম অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে। সিলেট থেকে আসসালামু আলাইকুম।